দোয়া করেছিল ঈসা রহুল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার আগে। ঈসা রহুল্লাহ কয় রে আমার পর একজন পয়গম্বর আসবে রে, যার নাম হবে আহমদ, আসমানের নাম মুহাম্মদ হবে, জমিনে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবীকে বলি আল্লাহ তাআলা ঈসা রহুল্লাহর সুসংবাদের ফসল হিসাবে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পয়গম্বর করে পাঠিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নাম্বার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নাম্বার শোনো না, তিন নাম্বার নবী আমার ডেকে বলেন আমার মা যখন আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম রে, আমার মা স্বপ্নে দেখলো আমার মায়ের পেট মুবারক থেকে একটা নূর, একটা আলো বের হয়ে গেল, শামসিরিয়াতে চলে গেল রে নূরটা, ওই আলোটা শামসিরিয়াতে ছড়িয়ে গেল, শামসিরিয়াতে চলে গেল যেই নূর আমার মাঝে স্বপ্নে দেখলো রে, যেই নূর ওই স্বপ্নের ফসল হিসাবে আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পদার্পণ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন, কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। মুসলমান রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গায়ে অত্যাচার করে, নির্যাতন করে, আরে মুসলমান ইমানদাররা কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। এই দাওয়াত দেওয়ার কারণে রে আবু জাহেল শত্রু ভাবে, সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা শত্রু ভাবিয়া আমার রাসূলুল্লাহরে মারার জন্য প্ল্যান করে। আল্লাহ যদি বাঁচায় দুনিয়ার মানুষ কেউ মারতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রহমতের নবীর বাবা দুনিয়াতে নাই, এতিম পয়গম্বর রহমতের নবী, এতিম পয়গম্বর, কিন্তু যার বাপ নাই তার কিচ্ছু নাই। মুসলমানরে কেউ কথা করতে টেরা কথা কয় না, কারণ বাপ নাই তো। এই জন্য আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেয়। আবু তালেব নবীজির চাচার কাছে ওই কাফের বেঈমানেরা আসিয়া কয়, আরে আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদের থামাও। কি করো? কথা কয় না কি করো? কারণ কালিমার যে দাওয়াত দেয় কাফেরদের কাছে মজা লাগেনি, মজা তো লাগে না, তারা থামা, ভাতিজারে থামাও। সমাজের ভিতরে যেই ছেলেটা প্রতিবাদী হয়, কোনো কিছু হইলে মানুষের বিচার সালিশ লয়ে তারা থামাইতারো না। গত 16 বছর কত জায়গায় প্রোগ্রাম করলাম। গত 16 বছর আমি যখন ফেসবুক লাইভে যাইতাম, আমাদের এলাকার লোকেরা আমার ফোন দিয়া কয় থাইমা যাওগা, আর কিছু কইও না। আমি কি কইতাম না কা তোমরা চুরি করবা, আমরা কইতাম না, তোমরা বাটপারি করবা, আমরা কইতাম না, তোমরা মানুষ খুন করবা, আমরা কইতাম না, পরের জায়গা দখল করবা, আমরা কইতাম না। না না, বলা লাগবে। আমার রাসূল হক কথা বলেছেন, মার খেয়েছেন, জালিমের সামনে আমার রাসূল মাথা নত করে নাই, ঠিক কিনা? নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা মরণের ভয় করি না, আমরা জীবনের চাইতে আমার রাসূলকে ভালোবাসি, জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। ওই নবীরে কাদিয়ানির বাচ্চারা গালি দেয়, নাস্তিকেরা গালি দেয়, শিয়ার বাচ্চারা গালি দেয়। মুসলমান ইমানদাররা জীবন থাকতে তাদের সাথে আপোষ হবে না, প্রয়োজনে জিহাদের ময়দান কায়েম হয়ে যাবে। কারণ নবীর প্রেমিক যারা, তারা মরণের ভয় করে না। আমরা কাফেরদেরকে ডরাই না, নাস্তিকদেরকে ডরাই না, জালিম স্বৈরাচারীদেরকে আমরা ডরাই না। আমরা নবীর প্রেমিক হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই, ঠিক কিনা?
ডাইকা হাসেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি রে আরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না প্রেম তো মরে না সুবহানাল্লাহ কইতেন না এক ডাইকা হাসেন জাকারিয়া নবী করাতে তার মাথা চিরি রে আর দেহ হইল খন্ড খন্ড তবু শব্দ করে না প্রেম তো মরে না আল্লাহ নবীর প্রেমিক যারা মরণকে ভয় করে না তারা আল্লাহ নবীর প্রেমিক যারা তারা মরে একবার মুনাফিক মরে 14 বার নাস্তিকরা মরে 14 বার সয়রাচারীরা মরে 14 বার ঠিক কিনা হে মুসলমান আবু তালেব রাশিয়া কয় ভাতিজা বেশি বাইরে গেছে নাকি থামাইলাও নাইলে আমরা কিন্তু উস রাখতাম না আবু তালেব কয় আমার ভাতিজার বাপ নাই এই জন্য পাওয়ার খাটাও আমার ভাতিজার বাপ নাই তা কি হয়েছে রে আমি আবু তালেব দোবাইচা আছি সুবহানাল্লাহ বলতেন না চাচা ভাতিজার পক্ষে কথা কয় আর আমাদের সমাজে চাচা বাপের জায়গা দখল কইরা খায় বোনের জায়গা দখল কইরা খায় ভাতিজারে পারলে মামলা দিয়ে হামলা দিয়া হয়রানি করে মারধর করে কথা কর ঠিক কিনা আর আবু তালেব নবীর পক্ষে না অর্থাৎ আবু তালেব তিনি কালিমা গ্রহণ করেন নাই ইসলাম গ্রহণ করেন নাই এরপরে রক্তের টান ভাতিজার প্রতি একটা টান আছে আর আমার দেশে পারলে ভাতিজারের নোহ টিপা মাইরালা এবং চাচা আসেনিও ওমা কথা কয় না আসেনিও বোঝা যায় ভাই ভাই কোনো আপন না যদি আপন হইতো বাপের ভাই চাচার লগে শত্রুতা হইতো না বাপের ভাই চাচার দিকে চাইলেই সাউন যায় ভাই ভাই আপন না মামু বাড়ার দিকে তাকাইলেই সাউন কম যা কেউ কারো আপন না যখন জাগা জমি লিয়ে মামলা মোকদ্দমা লাগে মারামারি কুবাকুবি লাগে তখন বোঝা যায় কেউ কারো আপন নয় আমাদের আপন হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমাদের কারো আপন নাই কথা কোন ঠিক কিনা দেখছেন নি আবু তালেব চাচা অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেন নাই আমার নবীর প্রতি ঈমান আনে নাই আল্লাহর প্রতি ঈমান আনে নাই এরপরে ভাতিজার পক্ষে বলে কথা কি রে আমার বংশের মধ্যে নবী আমার ভাতিজা সুবহানাল্লাহ কইতেন না আবু তালেবের কাছে কাফির বিবলে রাশিয়া কয় হে আবু তালেব তোমার ছেলে আলীও দেখি মুহাম্মদের কাছে যায় ঘটনা কিটা মুহাম্মদের সাথে মিষ্টা দাও কেন এবার আবু তালেব কয় আমার মুহাম্মদ ভাতিজা তুমি জানো না আমার ভাতিজা কোনোদিন মিথ্যা কথা কয় না কোনোদিন খারাপ পথে চলে না কারো ক্ষতি করে না আমার ভাতিজার লগে যদি আমার ছেলে আলী চলে আমার ছেলেটা ভালো হবে খারাপ হবে না সুবহানাল্লাহ ভাতিজাটা কেমন বুঝন লাগবো না যদিও নবীর প্রতি ঈমান আনে নাই কিন্তু জানে যে ভাতিজাটা সত্যবাদী জানে কেমনে সত্যবাদী আমার নবী শিশু পয়গম্বর রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক দিয়া যায় ওই দিক দিয়া মেশকাম্বর গ্রান বের হয়ে যায় সুবহানাল্লাহ না নবীর প্রেম নাই বুঝা গেছে নবীর প্রেম নাই জোরে কোন সুবহানাল্লাহ নবীর প্রেম নিয়ে আল্লাহর প্রেম নিয়ে সুবহানাল্লাহ কইবেন মিয়া লস হইতো না জোরে কোন আল্লাহু আকবার মক্কার ইহুদিরা মদিনার ইহুদিরা বলতো আমাদের সন্তানগুলির উপরে তাকায়া দেখো না মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লাগছে মনে হয় মানুষেরা কয় কেন বলে এই জন্য রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু যদি
কোন বাচ্চার গায়ে লাগায়া দেয়, মাথায় লাগায়া দেয়, মেসকো আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। আমরা বুঝি রে, আমরা বুঝি এইটা আমার বাচ্চার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু ছাড়া আর কারো তালু দিয়া মেসকো আম্বরের ঘ্রাণ বের হয় না। এটা স্বয়ং মুহাম্মদের হাত লেগেছে, আমাদের বাচ্চাদের গায়ে হাত লেগেছে, যার কারণে মেসকো আম্বরের ঘ্রাণ পুরা এলাকা সুগন্ধি ছড়িয়ে যায়। ও মুসলমান, কেমন পয়গম্বর! আবু তালেব কয়, এ কাফেরের লিডার আবু জাহিল কই রে, এ আবু জাহিল কি মনে করো আমি আবু তালেব বাইচা আছি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা নাই কি হইছে? আমি চাচা তো বাইচা আছি, আমি চাচা দিমু না আমার ভাতিজার গায়ে হাত লাগাইতা। আইও দেখি। আবু তালেব হুমকি দেয়, আইও দেখি আমার ভাতিজার গায়ে কেডা হাত লাগায়, আইও আইও। এরাও ডরাই লাইছে, খাইছে রে, হেও দিয়ার পক্ষে রে। আল্লাহু আকবার কইতেন না? মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগার মুসলমান ইমানদারেরা, আবু তালেব হুমকি দিয়ে দিল, ফারুক আর না ফারুক, আমার ভাতিজার উপর একটা যদি ফুলের টোয়া পড়ে রে, আমি আবু তালেব তোমাদেরকে ছাড়ব না। ভাতিজার লেগে কেমন টান, চাচার কেমন টান। আর বর্তমান সমাজের চাচা আপন জান বাসা, কথা কয় না চাচা আপন জান বাসা। মরলে মর ভাতিজা মর, তোর বাপ নাই তো কি হইছে, আমার কি ঠেয়া লাগা রইছে নি? মুসলমান ইমানদারেরা, বাপের ভাই চাচা আপন হয় না, বিপদ পড়লে বোঝা যায় কেউ কারো আপন নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমার নবীর কষ্ট দিল আবু জাহিল। এই আবু জাহিলের উত্তরসূরি বাংলাদেশের মধ্যে আসেনি, ও কথা কয় না। আবু জাহিলের খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, পিস্তল ভাই হগুল নিয়ে আছে রে মুসলমান। যখন মাহফিল গুলাতে বাধা দেয়, বোঝা লাগবে এরা আবু জাহিলের উত্তরসূরি, ঠিক কিনা? আরে আবু জাহিল তো ভালো ছিল রে, আবু জাহিলও ভালো ছিল রে। দিনের বেলায় আমার নবীর বিরোধিতা করে, রাতের বেলায় রে আমার নবীর জবান দ্বারা কোরআন তেলাওয়াত শুনে। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। সুবহানাল্লাহ কইতেন না? রাহমাতুর নবী রে, আরে মুসলমান ইমানদাররা, আবু জাহেল কষ্ট দিয়েছে, ভালো করে গান লাগান। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আমির হামজা জঙ্গলে চলে গেল, শিকারে চলে গেল, বন জঙ্গলে চলে গেল, শিকারে চলে গেল। আমির হামজা দৌড়াইয়া বাড়িতে আসলো রে। বাড়িতে আসিয়া বিবিরে ডাক দেয়, বিবি, এর বিবি বাড়িতে আসুনি, ঘরে আসুনি। বিবি কয় আসি, বাড়িতে ঢুকতার টানা। ও কি হয়েছে, বাড়িতে ঢুকতার মনে কেন? বলে আমাদের ভাতিজারে আবু জাহিল মারছে।
আবু জাহেলে ভাতিজারে মারছে, আমি তোমারে ঘরে ঢুকতে দিব না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের বদলা না নিবা। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন কি চাষিও পক্ষে, চাষিও ভাতিজার পক্ষে। আর আমার দেশের চাষির অবস্থা দাজ্জাল মার্কা ওয়ান। কথা কোন ঠিক কিনা? দাজ্জাল মার্কা ওয়ান। আপনার আমার চাষি হলো দাজ্জাল মার্কা ওয়ান। ফাললে ভাতিজারে নোহে টিপা মেরেলা, নোহে টিপা মেরেলা। কারণ বর্তমান সমাজে ভাই ভাইয়ের সফলতা দেখতে পারে না, বর্তমান সমাজে চাচা ভাতিজার সফলতা দেখতে পারে না, বর্তমানে একজন আরেকজনের ভালোটা দেখতে পারে না, কারণ মুনাফিকের সুলকানির রোগ আছে। কথা কোন ঠিক কিনা? আমি রামজার বিবি কয়, স্বামী আমার ঘরে ঢুকবা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাতের প্রতিশোধ নিবা। যখন প্রতিশোধ না নিয়া ঘরে ঢুকতে পারবা না। আরে মুসলমান ইমানদারেরা, আমি রামজা কয় কে মেরেছে আমার ভাতিজারে, কে আঘাত করেছে? নবীর চাচি কয় আবু জাহিল আঘাত করেছে। আমি রামজা কয় ঘরে ঢুকতাম না, আবু জাহিলার একটা সাইজ করে লই, দইরা আবু জাহেলের বাড়িতে গেছে। আবু জাহেল কই কেডা? কেডা বাইরে দেখবি? কেডা? আমি কেডা বাইরে দেখবি? আয় বাড়ি আয়, বের হয়ে এসেছে। কি এত গরম দেখো কেন? আমি রামজা তুই কোথা গরমের দেখছস কি? সুবহানাল্লাহ কইতো না তো? আর জোরে কোন না সুবহানাল্লাহ। আরে গরমের দেখছো কিটা? এদিকে আয়, এত গরম দেখা। আমির হামজা বলে হ্যাঁ, তুই নাকি আমার ভাতিজারে মারছ? কয় মারছি। কি হইছে? কি হইছে মানে? আমার তিন ভাতিজার গায়ে হাত তুললি রে। কি হইছে মানে? কি হইছে মানে? ওনার হাতের মধ্যে ধনুক ছিল, ধনুক দিয়া আবু জাহিলের মাথাটা ফাড়াইয়া দিছে রে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। বাঁচাই কে? আর জোরে কয় না বাঁচাই কে? আবার মরণ দেয় কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? মজা লাগেনি? জোরে কয় না মজা লাগেনি? আপনারা কি দুর্বল হয়ে গেছেন গা? এরে মুসলমান ইমানদারেরা, এই দেশের মধ্যে ভান্ডারি গান হয়, বাউল গান হয়, চিত্র জগতের গান হয়, বেডা বেডি মিল্লা লাফালাফি করে, মনে হয় ডায়াবেটিস রুগিয়ে ধরছে এমন অবস্থা। মুসলমান রে, এই গান বাজনা যদি খালি গলায় গায় কুত্তাও শুনতো না। আর নবীর প্রেমে নাতেরাসন কোরআন তেলাওয়াত হামদে বাড়ি তালা ডুল তবলা লাগে না, এমনিতে মধুর সুর এটার মধ্যে আসে না। না এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা মাথা ফাড়াইয়া দিছে। আবু জাহেল কয় এটা কিতা করলা? আমির হামজা কয় একটা না দিছি, আরো তো রইছে। সুবহানাল্লাহ কয় না তো? একটা না দিছি বেড়া, মাতলে আর একটা দেমো। আমরা বাউন্ডারের ভাষা আর কি, মাতলে কিতলে কিতলে মাতলে আর একটা দেমো। মুসলমান ইমানদারেরা, আবু জাহিলের মাথা ফাড়াইয়া দিছে, ধনুক দিয়া ফাড়াইয়া দিছে, রক্ত ফিঙ্কি দিয়ে বের হইছে। আমির হামজা দৌড়াইয়া বিবির কাছে গিয়া কয় বিবি রে, আবু জাহিলের মাথা ফাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? বিবি কো তাইলে এখন ঘরে ঢুকো, বাতিজা ইয়াতীম, আমার বাতিজার গায়ে কারো
আঘাত লাগতে দিব না সুবহানাল্লাহ কইতেন না ও মুসলমান ইমানদারেরা ওই শ্রেষ্ঠ নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে কথা কয় আমার নবীর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন ইব্রাহিম নবীর দুয়ার ফসল হিসাবে আমার নবী হযরত আমেনা ওনার আম্মা যার আমানার স্বপ্নের ফসল হিসাবে আল্লাহ দুনিয়াতে নবী করে পাঠালেন ঈসা রুহুল্লাহর সুসংবাদের ফসল হিসাবে আল্লাহ তাআলা আমার নবীর দুনিয়াতে পাঠালেন ওই নবীর জবান মুবারক দ্বারা যে কণ্ঠ দিয়া যে তিলাওয়াত করে রে এমন কি জিন পরীরা পর্যন্ত পাগল হয়ে যায় সূরা সিনের মধ্যে এসেছে অসংখ্য জিনেরা আমার নবীর হাতে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে রহমতের নবী কাবা ঘরে কিনারায় তিলাওয়াত করে এমন ভাবে তিলাওয়াত করে কোরআন তিলাওয়াতের পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হাদিসের বাণী বলে হাদিসের মধ্যে আমার নবী একটা মাসালা বলতেছে স্বামী স্ত্রী যদি এক প্লেটে খাবার খায় আল্লাহ তাআলা মুহাব্বত আমার আল্লাহ বাড়ায়া দেয় সুবহানাল্লাহ কইতেন না একজন ইহুদি স্বামী শুনছে একজন ইহুদি স্বামী শুনছে দইরা ইয়া শূন্য সেটা দইরা বাড়িতে গেছে বাড়িতে গিয়া কয় বিবি বাপ দেয় কি দেয় বিবি খাবার দেয় বিবি যখন খাবার দিল রে খাবার দিল ইহুদি স্বামী কয় বিবি রে তোরে না লইয়া যা খাইতাম না সুবহানাল্লাহ কয় না ইহুদির কথা হইলো নবীর কথাটা মাইন্না দেখি না কিতা হয় আমরা যে দাঁড়িয়ে রাখি কার কথা মাইন্না আমার রাসূলুল্লাহর কথা মাইন্না টুপি পাঞ্জাবি পরি কার কথা মাইন্না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মাইন্না আচ্ছা আমার নবীর কথা মানলে লাভ আছে না নাই এজোরে কয় না আছে না নাই রহমতের নবীর কথা মানি আপনারা দাঁড়িয়ে রাখছেন মুসলমান রে এই দাড়ির মধ্যে অগণিত ফেরেশতারা আছে রে ফেরেশতাগুলি আপনার আমার জন্য মাওলার দরবারে গুনাহ মাফ চায় নাজাত চায় ইহুদি স্বামী কই আজ্জা মুহাম্মদের কথাটা মাইন্না লই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানলে বলে লাভ হয় বেশি আজ্জা মাইন্না লই আজ্জা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এক প্লেটে দুনো জামাইবো খাবার খাইয়াম বউরে কইছে বিবি তোরে লইয়া একসাথে বইয়া খাই বিবি কই পারতাম না কিটা কয় এ কথা কয় না কিটা কয় পারতাম না কে নাই তো পাল্লা খাও তুমি তোমারটা তুমি খাও না পারলে পালাই দাও ওরে বাপ রে বাপ কি গরম দাজ্জাল মার্কা এমন নারী আসেনি আপনার এলাকাত নাই আর কি জামাই কয় গরম পানি দাও গ্যাসের চুলাত গরম কইরা লাও জামাই কয় ঠান্ডা পানি দাও ফ্রিজে বরফ আছে পানি নিয়ে খাইয়া লাও কথা কয় না মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ মুসলমান ইমানদারেরা ইহুদি আজ রাগ করে না কিরে বেডির কথা হইছে তোর লগে খাইলে যে না খাইলে কই তুই ডেলি আমার মারস আসেনি এমন বেড়াই মারে বারবার মারে আঘাত করে বেডি কয় না খাইতাম না জামাই কয় আজ্জা খাওয়ান লাগবো বিবি রে মায়া করে ডাক যে বিবি রে আজকে তোরে সারা খামো না দরকার হয় না খায়া থাকমো বিবিকে ও মা কোনোদিন তো এমন মায়া করে ডাক দেয় না আজগা মায়া করে ডাক দেয় বিবি খাবার না খাইলে আমিও খামো না বিবি কয় 20 বছর হয়েছে বিয়া হয়েছে কোনোদিন এই কথা কয় নাই দৌড়াইয়া বিবি স্বামীর ইহুদি স্বামীর কাছে আসছে স্বামীর কাছে আসিয়া মুসলমান ইমামদারেরা বাতের খাবারটি সবটি ফালাই দিছে নিচে ওমা বাতরি যখন ফালাই দিছে বিড়ালাইয়া খাইছে বিড়াল গেছে গা মহিরা এবার বোঝা যায় বাতের মধ্যে কি আছিল আসতে কইলেন কা কি আছিল বিষ আসিল ইহুদি স্বামী আজ্জা সেতে না বউরে মারেও না আজ্জা সেতে না ইহুদি স্বামী তার বিবিরে বলে বিবি রে হ্যাঁ বিবি খাবার তো খাইলি না ফালাই দিলি আবার খাবারগুলি যখন পড়ে গেল বিড়াল আসিয়া খাইয়া মরে গেল বিবি রে কারণ কি বিবি কয় আজ্জা খাবারের মধ্যে বিষ দিছিলাম কারণ 20 বছর হইছে বিয়ে হইছে তুমি আইতে মারো যাইতে মারো ঘুমাইতে মারো হুতে মারো জেবলা মন জেবলা মারো আজ্জা বাপজি রে জামাই যদি আসিয়া আজকে খাবার চাই বিষ মাখা খাবার আমার স্বামীরে খাওয়ায়া দেব এ স্বামী নিয়ত করছি বিষ খাওয়ায়া মাইরা লায়াম বিষ খাওয়াই মাইরা লেবো বউরে জামাইরে মাইরা লেবো বিষ খাওয়াইয়া কিন্তু ইহুদি স্বামী কই কিন্তু কি বিবি রেখে বলে আমি অবশ্যই বিষ খাওয়াইয়া তোমার মারাইতাম কিন্তু
20 বছর ধরে আমার ভালো করে ডাক দাও না, 20 বছর ধরিয়া এক প্লেটে আমার নিয়ে খাবার খাও না। আজ যা নিয়ত করছিলাম তোমারে মাইরা লামো, কিন্তু আজ যা এতই রাগারাগি করতেছি তুমি দাদি সেত না। ভাবলাম আমার জামার কি হয়েছে, আজ যা সেতে না খা। কিছু মহিলা আছে ডেলি মাইর খাই অভ্যাস, একদিন না খাইলে ভিটটা বলে চুল খায়, ঢাকায় 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 আমার ওয়াইফে বলতেছে আমাকে ভাড়াটিয়া একটা আছে, ভাড়াটিয়ারে আলি জামাই আলি মারে, তাইয়া বলে কয় তোমার চাচায় আমারে না মারলে আমার শরীরটা কিরে জানি চুল খায়। কিছু বেতা সিরা বেডি আইতাছে কোনিয়ে সোজা হয় না, কথা কোন ঠিক কিনা? এটার আগুনটা ফুল লইতেই ইহুদি আড্ডা সেতে না, বয় কয় তোমার খানা তুমি খাও, জামাই চেতে না, জামাইকে বিবি রে রাগ কইরো না, তোমারে নিয়ে আজ্জা খামো। রে বিবি খাবারটা ফালাইয়া দিলা, খাইলা না, বিড়ালটা খাবারটা খাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গা। বিবিরে খাবারে বিষ দিলা খান, 20 বছর ধরে ফিরাইতেছ, আজ্জা অতিষ্ঠ হয়ে গেছি গা, নিয়ত করছি আজ্জা আসিয়া আমার কাছে খাবার চাইলে ওই খাবারের মধ্যে বিষ দিয়ে তোমার একবারে মাইরালাম, আর পারি না, আর পারি না। কি পারি না? কথা কয় না, কি পারি না, আর সহ্য হয় না, আর পারতাম না। কয়দিন ফুলাপানে ফেসবুকে লেখছে আর বিয়া করতাম না। কয় কি রে? দ্বিতীয় সাকিবের নুনটু কেটে লাইছে।